ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেমন একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আসল চমক কিন্তু অন্য জায়গায়। আজকের এই করলার ভেতর এমন কি ব্যবহার করলাম যার জন্য এটি একটু তিতো লাগবে না। কি সেই সিক্রেট মশলা আর কেমন ছিল বানানোর সেই জাদুকরি কৌশল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। পুরো বিষয়টি জানতে পারবে আজকের ভিডিওতে, তাই একদম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তা না হলে আসল সিক্রেটটাই কিন্তু মিস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছ দুটো করলা নিয়েছি। করলা দুটো একদম তরতাজা টাটকা, আর করলা দুটো কিন্তু আমি অফ ক্যামেরায় নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা নাইফের সাহায্যে করলার মাঝখান থেকে চমৎকারভাবে কেটে ভিতর থেকে বীজগুলো বের করে নিতে হবে। তো আমি প্রথমে একটা কেটে নিলাম, তারপরে পরবর্তীতে আর একটাও কেটে নিলাম। এখন আমি করলার ভিতরে যে বিচিগুলো আছে নাইফের সাহায্যে কিন্তু বিচিগুলো একটু আলগা করে নিব এবং হাতের সাহায্যে আলতো আলতো করে বের করে নিব। প্রতিটা করলা থেকে এরকম করে বিচি বের করে নিতে হবে। অনেকেই আছো যারা করলার নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় বা তিতোর ভয়ে দৌড়ে পালায়। আর করলা তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে কি কখনো বানিয়ে দেখেছো? যদি না বানিয়ে থাকো তবে আজই ট্রাই করে ফেলো। তো চলো বন্ধুরা, করলার দ্বিতীয় ধাপে চলে যায় কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করলাম। এখানে একটা ডিম হলেই যথেষ্ট। তোমরা চাইলে করলার পরিমাণটা বেশি নিলে কিন্তু ডিমের পরিমাণটা বেশি বাড়িয়ে নিতে হবে। এখানে দেখো আমি দুটো কাঁচামরিচ অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেকটা কুচি করে নিয়েছি। এখন আমি এই ডিমটা ফাটিয়ে নিব। ফাটিয়ে ডিম এই তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ডিমের সাথে মিক্স করে নিব একটা চামচের সাহায্যে। তো এখানে দেখো আমি একটা ভাপের জন্য কিন্তু স্ট্যান্ড নিয়েছি। এটা হলো মানে আমরা যেরকম গুঁড়ি চালি কিংবা আটা চালি, এই ছাঁকটির সাহায্যে কিন্তু আমি এটা ভাপিয়ে নিব। তো এখানে কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম। সুন্দর করে বসাতে হবে একদম প্লেনভাবে, যাতে আঁকা বাঁকা না হয়। এতে করে কিন্তু ডিমগুলো বের হয়ে যাওয়ার ভয় থাকবে। তো যেখানে সুন্দর করে বসানো যায় সেই অনুযায়ী তোমরা তোমাদের মতো করে বসিয়ে নিবে। তো আমি এখানে বসিয়ে নিয়েছি। আর সবসময় চেষ্টা করবে করলাগুলো একটু বড় সাইজের আর গত্র ধরনের নেওয়ার। তাই আমি এখানে কিন্তু মাঝারি সাইজের দুটো করলা নিয়েছি। আর বড় হলে কিন্তু একটা করলায় কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি ডিমগুলো মাঝখানে দিয়ে যতটা দরকার ততটা দিয়ে নিলাম। আর এখন আমি চলে যাব চুলায়। আর চুলায় কিন্তু অফ ক্যামেরায় পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন একটা স্ট্যান্ড দিয়ে পানির মধ্যে আর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি, বলক তুলে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। এতে করে করলা কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে এবং ডিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই ঢাকনাটা কিন্তু একটু ছিদ্র ছিল, ছিদ্রটা আমি বুঝিয়ে দিলাম। আর আস্তে আস্তে দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগতেছে। আর এই করলার রেসিপির মধ্যে কি কি মশলা ব্যবহার করলাম আর কি কি উপকরণ দিলাম, ভিডিওটি জুড়ে থাকো। ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এরকম তিতো ছাড়া করলা কিন্তু আমরা অনেকেই পারি না, আর কিভাবে রান্না করতে হয় তিতোর ভয়ে কিন্তু আমরা করলা খেতে চাই না। তো দেখো এখানে কিন্তু আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। আর পেঁয়াজগুলো কিন্তু একদম ফালা ফালা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আলাদা আলাদা করে আমি পাটগুলো খুলে নিব। নামি দামি রেস্তোরাঁয় কিন্তু আমরা অনেক টাকা দিয়ে এই খাবারগুলো খেয়ে থাকি। তো ঘরে যদি এভাবে তৈরি করে নেওয়া যায়, এতে করে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে যায়। আর ছোটরা কিন্তু করলা খেতে চায় না। আর এভাবে যদি করলার রেসিপিটা তৈরি করে দেওয়া যায় একদম তেতো ছাড়া, ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। এরপর থেকে এই রেসিপিটা দিলে কিন্তু করলা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো আমি কিন্তু এরকম করে এই রেসিপিটা তৈরি করেছি এবং আমার বাচ্চারা খেয়েছে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম একদম তেতো ছাড়া এই করলার রেসিপিটা। তো দেখো
কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজগুলো একদম ছাড়িয়ে নিলাম। তো একটু বড় স্লাইস করে কাটতে হবে পেঁয়াজগুলো এই করলা রেসিপির জন্য। আর এই করলা রেসিপিতে আরও কিছু উপকরণ আছে, তো ভিডিওটি জুড়ে থাকো, বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, করলাগুলো এখনও গরম। তো আলতো হাতে করে কিন্তু আমি করলাগুলো নামিয়ে নিলাম। আর ডিম এবং করলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। একদম পাতলা করে স্লাইস করব না। তো দেখেই বুঝতে পেরেছো আমি কিভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এত সুন্দর একটা রেসিপি মনে হয় যে সব সময় তৈরি করি। এরকম করলার রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, এখন একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার করলাগুলো কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে আসলাম চুলায় একটা কারি প্যান বসিয়ে দিয়েছি আর একটু গরম করে নিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি যে করলাগুলো কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। করলা এবং পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো দেখো করলা আর পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নিব। তার আগে এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আধা চা চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে করলার সাথে মিক্স করে নিব এবং নেড়ে চেড়ে মিডিয়াম আঁচ করে করলা এবং পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই সাধারণ করলাকে এভাবে অসাধারণ করে রান্না করলে যে কেউ পছন্দ করবে। তো আমার ঘরের পরিবারতে এই রেসিপিটা থাকলে আর কিছুরই দরকার হয় না গরম গরম ভাতের সাথে। আর দেখো এখানে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচামরিচ কেটে। দেখো নেড়ে চেড়ে কিন্তু আমি করলাগুলো একদম ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কিছু সময় হাতে নিয়ে করলাগুলো ভাজতে হবে। তো আমার কিন্তু করলাগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কারি প্যান থেকে করলাগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এখানে আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে যে সিক্রেট মশলা কিংবা যাই বলো না কেন, এটা হলো রসুন। এখানে অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস দিব, সেটা কিন্তু একদম খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে একটা ছিঁড়ে, তারপরে 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে। আর এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আর এখানে আর একটা জিনিস দিব, সেটা হলো মৌরি। অবশ্যই মৌরি দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার পাবে আর খুবই ভালো লাগবে খেতে। তো এখানে দেখো আধা চা চামচের মতো আমি মৌরি দিয়ে দিলাম। আর মৌরিটা যখন ভাজবে এত সুন্দর একটা স্মেল আসবে, বলার মতো নয়। তো যারা এভাবে করলা তৈরি করে না খেয়েছো অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ব্রাউন কালার করে কিন্তু আমি রসুনগুলো ভেজে নিব। তো করলা কিন্তু একটু লবণ কম হয়েছিল। এই পর্যায়ে এখানে আমি তেলের মধ্যে আরও আধা চা চামচের মতো লবণ দিয়ে করলাগুলো দিয়ে দিলাম। আর এখন আবারও 3 থেকে 4 মিনিট ধরে আমি এই রসুনের মধ্যে করলাগুলো নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। তো দেখো এখানে কিছু ধনেপাতা নিয়েছি, আর ধনেপাতাগুলো আমি নামানোর আগে কুচি কুচি করে কেটে দিচ্ছি। খুবই সুন্দর খেতে হবে। তোমরা চাইলে ধনেপাতা স্কিপ করে যেতে পারো, আমার অনেক ভালো লাগে ধনেপাতা মানে রান্নার শেষ মুহূর্তে অ্যাড করলে। তো দেখো এখানে ধনেপাতা কুচি দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি এগুলো নামিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল একদম তিতমুক্ত, মুখে পানি আসার মতো করলার স্পেশাল পদ। একবার ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটি সুন্দর করে পরিবেশন করো। যে করলা স্পর্শ করতে চাইতে না সেও কিন্তু আজ চেটেপুটে খাবে। আমার এই সিক্রেট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন দারুণ সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেল মজাদার তিতো মুক্ত ছাড়া করলার রেসিপি। তোমরা যারা এখনও এরকম রেসিপিটা তৈরি করো না অবশ্যই ট্রাই করে ফেলো বাসায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।